হয়েছে তোমার? হ্যাঁ আমার হয়ে গেছে। তো এই কি গো, তুমি এই পাঞ্জাবিটা কেন পরলে? তোমাকে বললাম না অন্য একটা পাঞ্জাবি পরতে। আরে এই পাঞ্জাবিটা তুমি সব সময় পরো, অন্য একটা পরো না গো। আরে আমার ওইগুলো পরতে ভালো লাগে না। আমি ঠিক বুঝতে পারি না। আমি দেখো একটা জিন্স পরে নিয়েছি, একটা সিম্পল পাঞ্জাবি পরেছি, আমি একদম ঠিক আছে। তার মানে আমার ইচ্ছের কোনো দামই নেই তোমার কাছে? ওই দেখো আবার ঝামেলা করে। আরে বাবা যাচ্ছি তো গান গাইতে। আরে বাবা সেই কারণেই তো একটা ভালো পোশাক পরতে হবে। পরো না গো একটা পাঞ্জাবি, হ্যাঁ ভালো লাগবে তোমাকে দেখতে। এখনো ভালো লাগছে এই পাঞ্জাবিটা পরে, কিন্তু ওগুলো তো সব পরে আছে বলো, আমাকে ওই বাড়ি থেকে দিয়েছে। পরো না। আমি অত দামি পাঞ্জাবি কোনোদিন পরিনি ফুলঝুরি। তার মানে আমার বাপের বাড়ির কোনো কিছুই তুমি পরবে না? হ্যাঁ, আর সব পাঞ্জাবি দামি নয় গো, অত দামি নয়। যদি বেশি দামি হতো আমি তোমায় পরতে বলতাম না। পরো, ভালো লাগবে। দেখো ওরকম পাঞ্জাবি পরলে না আমার নিজেকে অন্য লোক মনে হয়, বুঝতে পেরেছো? বন্ধুদের সঙ্গে ঠিক খাপ খাওয়াতে পারি না, নিজেকে আলাদা লাগে। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। আমি সবই বুঝতে পারছি, তার মানে তুমি আমার কোনো কথাই শুনবে না। ওই দেখো। আচ্ছা ঠিক আছে পড়ছি। আমি জানতাম তুমি এটা নিয়ে অশান্তি করবে, দাও। জানতেই যখন আগেই শুনলে পারতে। এই দেখো, দেখি। দারুণ দেখাবে কিন্তু তোমাকে। হ্যাঁ এটাই পড়ো। ওই আজ দেখবে তুমি খুব ভালো গান গাইবে। তাই নাকি? আজকে বুঝি আমি একা গান গাইতে যাচ্ছি? না না, তুমি একা কেন গান গাইবে, আমরা দুজনেই গান গাইবো। আর দেখবে আমাদের দুজনেরই প্রোগ্রাম খুব ভালো হবে। দেখো লোকের থেকে পয়সা নিয়ে গান গাইতে যাচ্ছি, ভালো গান তো গাইতেই হবে। তবে জানো তো একটা ব্যাপার ভেবে না আমার খুব খারাপ লাগছে। তান দাদার কথা ভেবে। একটা ভালো মানুষকে এভাবে অন্যায়ভাবে ফাঁসিয়ে দিল, এটা ঠিক হলো বলো তো? আমাদের যথাসাধ্য আমরা করবো ফুলঝুরি। একদমই তাই। জানো তো আমি ভেবেছি যে আজকে আমি ওই মালিক পক্ষে যে লোক থাকে তার সাথে গিয়ে আমি কথা বলবো, একদম পরিষ্কারভাবে কথা বলবো। 100 বার বলবে। বৌমনির মুখটা কিরকম কালো হয়ে গেছে। তান দাদা ভালো করে কথা বলছে না কারোর সঙ্গে। দেখো তান দাদা যদি সত্যি সত্যি অন্যায় করতো তাহলে তো আমরা কথা বলতে যেতাম না, কিন্তু তান দাদার মতো একটা মানুষ কোনো দিন অন্যায় করতে পারে না। তান দাদাকে ফাঁসানো হয়েছে। জানো তো বৌমনি বলছিল যে এই কারণে তান দাদার চাকরিও চলে যেতে পারে। আর এই বাজারে চাকরি পাওয়া, তান দাদা হয়তো আর কলকাতায় চাকরি পাবে না, হয়তো বাইরে চলে যাবে। আর তান দাদা যদি বাইরে চলে যায়, তান দাদার সাথে তো বৌমনিও চলে যাবে। তখন বাড়িটার কি অবস্থা হবে বলো তো? দিদার কি হবে? আসলে কি বলতো, বৌমনি আসাতে না ও বাড়ির সকলেই খুব খুশি গো। না না, এটা হতে পারে না। একটা মানুষকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানো হবে, তারপর তার চাকরি কেড়ে নেওয়া হবে, এটা কখনো হয় নাকি? লালন, আমরা তো আমাদের মতো করে চেষ্টা করব, কিন্তু তাতে কি কিছু কাজ হবে বলো? বৌমনি বলছিল জানো তো, তান দাদা যদি চাকরি চলে যায়, তান দাদা এখানে আর কোনোদিনও চাকরি পাবে না। তান দাদাকে তো মিথ্যে অভিযোগ দিয়ে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাই অন্য কোথাও চাকরি পাওয়া খুব মুশকিল হবে। না না, এটা আমরা হতে দিতে পারি না। আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমরা কি কথা বলবো। আর সব থেকে বড় কথা ফুলঝুরি, আজকে যদি আমরা ভালো করে গান গাই তাহলে আমাদের কথা বলার একটা জায়গা তৈরি হবে, আমাদের কথার দাম থাকবে। আরে সে তো কথা বলবোই, কথা তো বলতেই হবে, কিন্তু লালন ওরা এত বড় বড় মানুষজন, মানে আমরা দুজন কি ঠিক করে ওদের সাথে কথা বলতে পারবো? হ্যাঁ পারবো না কেন, আমরা যেরকম কথা বলি সেরকম বলবো। দেখো ফুলঝুরি, আমাদের ভেতরে একটা সত্যি আছে, আমরা সেটা গিয়ে বলবো। আমরা বলবো মানুষটাকে এতদিন ধরে চিনি আমরা। ফুলঝুরি তুমি ছোটবেলা থেকে চেনো তান দাদাকে, তুমি তো বলতেই পারো। তা তো বটেই, আমি তো বলবোই। সত্যি লালন, তান দাদার মতো না মানুষ হয় না গো, যে মানুষটা সবসময় অন্যের পাশে থাকে, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে।
সেই মানুষটা আর যাই হোক কোনোদিনও অন্যায় করতে পারে না। হ্যাঁ মানছি মানুষটা তো ভুল করতে পারে, ভুল তো করেইছে, একটা লোককে ভরসা করে ভুল করেছে, কিন্তু তার দাদার মতো মানুষ কখনো অপরাধ করতে পারে না। ঠিকই বলেছো ফুলচুরি, আমি তো বলছি আমরা গিয়ে কথা বলবো। দেখো আমরা যা বলার বলবো, মানে তান্দাদাকে রক্ষা করার জন্য যা করতে হয় আমরা করব। বৌমনির মুখে আমরা হাসি ফেরাবই। আর কি জানো, এই যে তান্দাদা সারা দিন এরকম মুখটা বেজার করে ঘুরে বেড়াচ্ছে না, আমার একদম দেখতে ভালো লাগছে না। আমারও ভাল লাগছে না জানো তো তান্দাদার ওরকম একটা মুখ দেখতে। লালন লালন আমরা চেষ্টা করব, আমরা তো কথা বলবোই। আর দেখো ও বাড়ি থেকে আমরা কত কি পেয়েছি বলো তো, হ্যাঁ কত ভালোবাসা পেয়েছি। এখন নয় আমি ও বাড়ির মেয়ে, কিন্তু যখন কাজের লোক ছিলাম তখনও তান্দাদা আমাকে অনেক ভালোবেসেছে গো। বৌমনিও কোনোদিন আমায় দুচ্ছাই করেনি। দিদা, বড় মামি, বড় মামু, ওদের সবার কথা তো বাদই দাও। হ্যাঁ শুধু চড়ুই দিদি আর মেজ মামি, তাদের কাছ থেকে কোনোদিনও কোনো ভালোবাসা পাইনি, কিন্তু বাকিরা তো ভালোবেসেছে। তাদের ভালোবাসার কোনো দাম নেই বলো। তোমার গানটা না আমি বলবো না। তোমার নতুন মিস উনি বলবেন, ওনাকে জিজ্ঞেস করো। সত্যি মিনি তোমার গানটা অসাধারণ সুন্দর হয়েছে। শোনো, তুমি এত ভালো গান গেয়েছো, অ্যাকচুয়ালি তুমি হলে আমাদের স্কুলের প্রাইড। প্রাইড মানে বোঝো কি? তুমি হলে আমাদের স্কুলের অহংকার। অহংকার কি? অহংকার করে তো ভালো না, ভালো না, ভালো না, ভালো না। আরে এই অহংকার সেই অহংকার নয়, তার মানে হলো সবাই বলবে এরকম একটা মেয়ে এই স্কুলে আছে যে এত ভালো গান গাইতে পারে। সবাই আমাকে ভালো বলবে, হ্যাঁ সবাই আমাকে সবাই ভালো বলবে বলছে, কিন্তু মারতে মারতে ছোটবেলা থেকে তো সবাই আমাকে শুধু লাঠি চাটাই মারে। সেই জন্যই তো কোনো মানুষের যদি কোনো গুণ থাকে সেটা সকলের সামনে নিয়ে আসতে হয়, তাহলে আর কেউ খারাপ বলে না, সবাই কি বলে অসাধারণ, কি ভালো, কি ভালো, কত প্রশংসা করে। সবাই আমায় ভালো বলবে, কিন্তু মারতে মারতে শুনেছো? তুমি তো ভালোই, তাই তোমায় ভালো বলবে না? তুমি ভালো, তোমার সব বন্ধুরা কত ভালো। হ্যাঁ একদিন আমরা সব বন্ধুদের নিয়ে তোমাকে নিয়ে একটা প্রোগ্রাম দেখবো, ঠিক আছে? এই সামনেই তো টিচার্স ডে। আচ্ছা আচ্ছা। তখন আমাদের প্রোগ্রাম হবে, সকলে সবাই কিছু না কিছু পারফর্ম করবে। তুমি জানো মিনি, তোমার বন্ধুরা কেউ কেউ খুব ভালো গান গাইতে পারে, কেউ খুব ভালো নাচ করতে পারে, আবার কেউ কেউ অসাধারণ ছবি আঁকতেও পারে। আমিও ছবি আঁকি তো। শোনো না আমি বলছি কি, বলছি যে তুমি ওদেরকে নিয়ে খুব হ্যাপি। হ্যাঁ আমার মতো ওদেরকে নিয়ে হ্যাপি। হ্যাঁ ওদের সবাইকে নিয়ে আমরা ভীষণ হ্যাপি। তবে তুমি যে এত ভালো গান গেয়েছো, তার জন্য তোমাকে নিয়ে একটু বেশি হ্যাপি। এটা জানো কাউকে বলো না, তাহলে ওরা দুঃখ পাবে না। ঠিক আছে ঠিক আছে, বলবো না বলবো না। শোনো না আমি এবার আমি বাড়ি যাই। বেশ, আর তোমায় আটকে রাখবো না, তুমি এবার বাড়ি যেতে পারো। ওই দেখতে পাচ্ছ না? চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। চলো চলো এক মিনিট। কি বলবো, মানে থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু ইউ। মানে আপনারা এত সুন্দর করে ট্রেনিং দিচ্ছেন, এটারই তো দরকার ছিল। এখন আমি আমার তরফ থেকে আমার সাধ্যমতো চেষ্টা করেছি ঠিকই, কিন্তু পার্সোনাল স্পেসে সবটা তো সম্ভব হয় না। আপনারা এই প্রফেশনাল এরিয়াতে এত মানে পার্সোনাল কেয়ার দিচ্ছেন, হ্যাটস অফ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।